আসসালামাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগ শুরু করছি সেহরির টাইম দিয়ে। সেহরির টাইম আমার এমনি খুবই ভালো লাগে, কিন্তু আমাদের বাসায় মনে হয় যুদ্ধ শুরু হয়ে যায় সেহরির টাইম আমাদের উঠাতে গিয়ে। কে বলবে এই মেয়েকে একটু আগেও তাকে উঠানো যাচ্ছিল না। উঠে আমি ভাবলাম একটু ক্লিপ নিই। আমার ভাবি আমাকে 8 ঘন্টা যাবত আমাকে উঠানোর চেষ্টা করতেছিল, কিন্তু আমি উঠতেছিলাম না। আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হওয়ার পর আমি সেটাও খেয়ে নিয়েছিলাম। খেয়ে নেওয়ার পর পানিও খাচ্ছিলাম বেশি বেশি করে। আপনারা যারা আমার মতো পানি কম খান, তাদের অবশ্যই ইফতারের পরে এবং সেহরির আগে একটু বেশি করে পানি খাওয়া নেওয়া উচিত। কারণ পানি যদি না খান হাইড্রেটেড থাকবেন না এবং অসুস্থ হয়ে পড়বেন। তো পানি খান বেশি বেশি করে। তারপর আমি এখানে অনেক কিছু কাজ করতেছিলাম, যেমন একটু দুষ্টামি করতেছিলাম। এখানে ব্রাশ টাশ করার পরে আমি আরও অনেকগুলো কাজ করেছি। এই যে এখন সকালবেলা আমি সেহরি খাওয়ার পর ঘুমাইনি, ফজরের নামাজটা পড়ে নিয়েছিলাম। ফজরের নামাজ পড়ার পর দেখি একটু বারান্দায় গিয়েছিলাম, দেখলাম এত সুন্দর ভিউ, তো ভাবলাম একটু ক্লিপটা নিয়ে নিই। তারপর আমি একটু আমার বারান্দায় বসেছিলাম, বসে একটু কাজ করতেছিলাম, আমার ফুল গাছগুলোকেও যত্ন নিচ্ছিলাম। দেন কতগুলো ফুলের ছবি তুললাম, গাছগুলো পরিষ্কারও করেছি। আশেপাশে কিছু ময়লা গাছ আগাছা জন্মেছিল, এগুলো পরিষ্কার করে দেবেন, তাহলে গাছের গ্রোথ দেখবেন বেশি হচ্ছে। আলহামদুলিল্লাহ দিলে আমার গাছগুলোকে আমি খুব যত্ন করার চেষ্টা করি, কারণ আমার মনে হয় গাছকে যদি আপনি ভালোবাসেন, গাছ আপনাকে বিপরীত দিকে প্রাকৃতিক আপনাকে ভালোবাসবে। আমি প্রাকৃতিকে একটু ভালোবাসার চেষ্টা করতেছি। এই গাছ ভালোবাসাটা আমি পেয়েছি হয়তো আমার বোনের থেকে। আমার বোন অনেক গাছ পছন্দ করে, আমার ভাবি অনেক গাছ বোনে, সো এই সাইড থেকে আমি পেয়েছি। আমার আব্বু অনেক গাছ বোনে। ওয়াও, আমাদের বাসার সবাই গাছ পছন্দ করে। আমার রুমের বারান্দার ভিউ কিন্তু অনেক সুন্দর। গরমের সময় একরকম ভিউ থাকে, ঠান্ডার সময়ও একরকম ভিউ থাকে। তো এই দেখুন আমার গাছগুলো সুন্দর, ফুল আমার বাগানের ফুলগুলো কি সুন্দর। এই যে আরেকটা গাছ, আরও গাছ ছিল, ওগুলোর ছবি তুলিনি। এরপরে আমি হাঁটতে বের হয়ে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি সেহরির পর আমি ঘুমানোরটা অ্যাভয়েড করছি, কারণ মনে করছি এখন একটু লাইফ চেঞ্জ করা উচিত, কিছু কিছু অভ্যাস চেঞ্জ করার চেষ্টা করছি। এখন হয়তো বা হবে আস্তে আস্তে। এরপর আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পরে একটু রুমগুলো ক্লিন করাতে হেল্প করছিলাম। আমাকে দেখে অনেকেই মনে করে আমি কিচ্ছু পারি না, কিন্তু আমি পারি কাজ করতে। আমি রুম গোছাতে আমার ভালো লাগে, রান্না করতেও আমার মোটামুটি ভালো লাগে। আমাকে দেখে অনেকে মনে করে আমি কাজ পারি না, কিন্তু আমি পারি। আমাদের বাসায় ইভেন তো আমাদের সবাই বাসায় রান্না করে। মানুষ মনে করে ছেলেরাই শুধু, ছেলেরা রান্না করবে কেন, এগুলো তো মেয়েদের কাজ। এটা কিন্তু ঠিক না। আমার বাসায় আমার আব্বু রান্না পারে, আমার আম্মুকে ইভেন আমার আব্বু আমার আম্মুকে রান্না করা শিখেছে। আমার আম্মু বিয়ের আগে রান্না পারতো না। তো আস্তে আস্তে আমাদের বাসায় এখন সবাই, আমাদের বাসায় সবাই রান্না করে। আমার বোন, আমি, আমার ভাই, আমার ভাবি, আমার ভাস্তিও বড় হলো ওকেও শিখাবে, এবং আমার ভাইয়ের কোনো ছেলে হলো তাকেও আমরা রান্না করা শিখাবো এবং বেসিক জিনিস করা শিখাবো। কারণ এটা কারণ কোনো জেন্ডারের উপর নির্ভর করে না, সবারই নিজের কাজ করা শিখতে হবে। আমার বোন আমার ভাগ্নিকে, আমার বোনের ছেলেকে, আমার ভাগ্নিকে, দুইজনকেই রান্না করা কিছু কিছু জিনিস শিখিয়ে রেখেছে। কারণ এগুলো ইম্পর্ট্যান্ট লাইফের জন্য। আপনি যখন ভাবেন আপনি কোন জায়গায় হুট করে আটকে গিয়েছেন, কিচ্ছু পারেন না, তখন আপনি কি করবেন? বাচ্চাদের সবসময় একটু রাখা উচিত, এক্সপার্ট বানানো উচিত। এরপর আমি ঘরগুলো গোছাচ্ছি। এইটা দেখুন, আমার ড্রয়িং রুমটাও গোছাতে ভালোই লাগে। এই যে ঘর গোছানো শেষ হয়ে গেল। আর মানুষের জেনজিদের আরেকটা বিষয় হচ্ছে, জেনজিদের দেখলেই মানুষ মনে করে ওরা কোনো কাজ পারে না, ঢ্যাপসা, ওরা অনেক কুড়ো। এটা একদমই ভুল কথা। যারা কাজ করে তারা করে, কয়েকজনকে দেখে সবাইকে জাজ করা উচিত না। সবাই সব কিছুই পারা উচিত, অ্যান্ড আমরাও পারি। এরপর আমি ইফতার একটু হেল্প করছিলাম। এটা আমার শরবত। অ্যাকচুয়ালি আমার অন্য কোনো শরবতের থেকে এই গুড়ের শরবতটা ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি, একটু লেবুও দিয়েছিলাম, খুবই মজা ছিল। আর এরপর আমি ইফতার আমার ভাবি বানিয়েছিল, তারপর আমি ক্লিপ নিচ্ছিলাম। আমি এতগুলো খাবার আনি না, আমরা মাত্র 3 জন, এই কারণে অল্প খাবার দিয়েই করি, আর ওয়েস্টও করতে চাই না। ইফতারের সময় যে এতগুলো খেতে হবে কোনো কথা নাই। এই যে এখন শরবত আর কি কি ছিল। এরপরে আমরা, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।